নমস্কার সবাইকে, আমি দিশা। ওয়েলকাম টু দিশা স্টক। সামনেই সরস্বতী পুজো, তো সরস্বতী পুজো রিলেটেড আজকে এক গল্প শোনাবো তোমাদের। সেদিন ছিল সরস্বতী পুজোর দিন। পাড়ার প্রতিমা প্রতিষ্ঠা চলছে। ঢাকের শব্দ, মিষ্টির গন্ধ আর উজ্জ্বল হলুদ শাড়ি পাঞ্জাবিতে মোড়া এক আনন্দমুখর পরিবেশ। অরিত্র সদ্য কলেজে ভর্তি হওয়া এক তরুণ। এবারই প্রথম পুজোর দায়িত্ব নিয়েছে সে। নতুন বন্ধুদের সাথে তার উচ্ছ্বাস যেন বাদ মানছে না। তবুও ভিড়ের মাঝে তার চোখ থমকে গেল। হলুদ শাড়ি আর ময়ূরপঙ্খী কাজের ওড়না গায়ে একটা মেয়ে স্টেজের এক কোণে দাঁড়িয়ে আছে। তার মুখে ছিল একটা প্রশান্তি, একটা অদ্ভুত আকর্ষণ। অরিত্র তার বন্ধুদের দিকে ফিরে জিজ্ঞেস করলো, কে রে ও? বন্ধুরা সবাই অবাক হয়ে বলল, কোথায়, কে? অরিত্র বলল, ওই যে স্টেজের পাশে দাঁড়িয়ে আছে, দেখ। বন্ধুরা হাসলো। তোর চোখ ভুল দেখছে, ওখানে তো কেউই নেই। কিন্তু অরিত্র জানত যে ও যেটা দেখছে সেটা সত্যি। পরের দিন সরস্বতী পুজোর অঞ্জলির সময় মেয়েটাকে আবার সে দেখল। এবার সে সাহস করে তার কাছে গিয়ে বলল, তোমার নাম কি? মেয়েটা হাসলো। অদ্ভুত এক কোমল কণ্ঠে বলল, তোমার মতো মূর্খ আমার নাম জানতেও চায়? অরিত্র লজ্জা পেল। আমি অরিত্র, কাল তোকে দেখেছিলাম। তোর হাসি অদ্ভুত সুন্দর। মেয়েটা এবার হাসলো, হেসে বলল, আমার নাম দেবযানী। এরপর থেকে দেবযানী আর অরিত্রর মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হয়ে গেল। পুজোর শেষ দিন তারা মন্দিরের পেছনে নির্জন ঘাটে বসে অনেক গল্প করল। দেবযানী তার জীবনের কথা বলল, পড়াশোনা, পরিবার, স্বপ্ন, সব কিছু। আর অরিত্র ততক্ষণে তার প্রতি মুগ্ধ হয়ে পড়েছে। কিন্তু পরের দিন অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। অরিত্র দেবযানীকে খুঁজতে গিয়ে তার স্কুল কলেজের কথা জিজ্ঞেস করলো বন্ধুদের। সবাই অবাক হয়ে বলল, এই নামে তো এখানে কেউ নেই। অরিত্র সন্দেহ করল। সে মন্দিরের পুরোহিতের কাছে গেল। পুরোহিত সব কিছু শুনে চমকে উঠল। বলল, তুমি যে মেয়ের কথা বলছো সে তো আজ থেকে 50 বছর আগেই সরস্বতী পুজোর দিন এক দুর্ঘটনায় মারা গিয়েছে। অরিত্র থমকে উঠল। সে বারবার বলল, এটা অসম্ভব, আমি কথা বলেছি, আমি তাকে ছুঁয়ে দেখেছি। পুরোহিত শুধু একটাই কথা বলল, কিছু ভালোবাসা জীবনের বাইরে থেকেও পূর্ণ হয়, কিন্তু তোমার গল্পটা হয়তো তার শেষ অধ্যায়। শেষবারের মতো অরিত্র ঘাটে গিয়ে দেখল দেবযানী দাঁড়িয়ে আছে। তার চোখে জল, মুখে হাসি। সে বলল, তুমি সত্যিই খুব ভালো, কিন্তু আমার গল্প এখানেই শেষ। কারণ তুমি আমার অতীতকে জীবিত করেছ, তাই তোমায় ধন্যবাদ। অরিত্র বলল, তুমি কি সত্যিই আমাকে রেখে চলে যাবে? দেবযানী তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমি তো কখনোই ছিলাম না। অরিত্র তার দিকে হাত বাড়াতেই দেবযানীর ছায়া মিলিয়ে গেল। পুজোর ঢাক আর ভিড়ের মধ্যেও অরিত্রর চারপাশে একটা শূন্যতা ঘিরে রইল।